আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবৎ বিশাল আমার ছোট ভাই সে বলতেছে ভাই আসো এই বাইরে থেকে ঘুরে আসি। অনেক দিন যাবৎ আমাকে রিকোয়েস্ট করতেছে। তখন আমি বললাম কোথায় যাবি ঘুরতে? বলতেছে চলো আমরা ঘুরে আসি আন্টির বাসা থেকে, ভৈরব কালীপুর থেকে ঘুরে আসি। ওইখানে একটা খুব সুন্দর পার্ক হয়েছে। তখন আমি বললাম ঠিক আছে দেখি যাওয়া যায় কি না। তখন বলতেছে না ভাই তোমার যেতে হবে, চলো চলো আমরা ঘুরে আসি। তখন রওনা দিলাম, দেওয়ার পরে সরাইল পাঠানপাড়া গেলাম। যাওয়ার পরে এখানে চা কফি খেলাম। তখন আবার চলে গেলাম আমরা আমার ছোটো ভাইয়ের পছন্দের জায়গায় কালীপুর। ওইখান থেকে ঘোরাঘুরি করলাম, করার পরে অনেক ভালো লাগলো। তখন বলতেছে ভাইয়া চলো এখান থেকে অন্য এক জায়গায় যাই, অন্য এক পার্কে যাই। তখন ছোটো ভাইয়ের কথা শুনে আবার এখান থেকে রওনা দিলাম অন্য পার্কে যাওয়ার জন্য। তখন হাঁটতে হাঁটতে আবার গেলাম, যাওয়ার পরে একটা রিক্সা নিলাম, চলে আসলাম আমার ছোটো ভাইয়ের পছন্দের পার্কে ভৈরব কালীপুর। ওইখানে একটু মজা করলাম, খুবই সুন্দর একটা ভিউ ছিল, খুবই ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। তখন বলতেছে ভাইয়া তোমার কেমন লাগতেছে? আমি বলছি না খুব সুন্দর, ভালো লাগতেছে। তুই কি কখনো আগে আসছস? বলতেছে ভাই হ্যাঁ অনেকবার আসছি। বলতেছে ভাই কিছু খাওয়াও। তখন বললাম কি খাবি? বলতেছে ভাই ফুচকা খাবো। তখন ফুচকা নিলাম। ফুচকা নেওয়ার পরে আমার সাথে আরেক ফ্রেন্ড ছিল, আমরা তিনটা ফুচকা নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করলাম। করার পরে বলতেছে ভাইয়া তোমার কেমন লাগছে, ভালো লাগছে কিনা? আমি কই হ্যাঁ অবশ্যই ভালো লাগছে। তখন ঘুরে দেখলাম ভিউটা খুব অনেক সুন্দর ছিল, পার্কটি অনেক সুন্দর ছিল, ফুচকাটা অনেক মজা ছিল। তখন অনেক ঘোরাঘুরি করলাম, একটু আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে চলে আসলাম। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।